এখানে যে সমস্ত বাইক নিয়ে কথা বলবো, বেশ কিছু বাইক কিন্তু বাংলাদেশে নাই, তবে আসার সম্ভাবনা রয়েছে কিছু কিছু মডেল। ইন্ডিয়াতে আবার এর অনেকগুলো মডেলই আছে, আবার কিছু কিছু মডেল কিন্তু নাই। ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে কিন্তু আসলে আজকের কথাবার্তা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। 2025-এর সেরা 125 সিসির বাইক আসলে কোনটা, বড়ই চিন্তার বিষয়। আর বদলে গেছে কিন্তু 125 সিসি মোটরসাইকেলের মার্কেট ব্যাপকভাবে। এগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। আপনিও কি ক্লান্ত হয়েছেন? ভীষণ ক্লান্ত। হ্যাঁ, আমি জানি। শেষ কবে একটা বাইক কেনার জন্য রিভিউ দেখতে দেখতে আপনার মাথা ঘুরে যায়নি? ইন্টারনেটে তথ্যের অনন্ত সমুদ্র, আর আপনার কাজ সেখানে হচ্ছে শুধুমাত্র সাঁতার কাটা। আপনি কি জানেন আপনার পারফেক্ট 125 সিসির বাইক কোনটা? আপনি কি জানেন 2025-এর সবচেয়ে বিস্ফোরক মডেলগুলো কি কি? আপনার মাথা ব্যথা ভুলে যান। 2025-এর 125 সিসি বাইকের ভবিষ্যৎ এখন আপনার চোখের সামনে। আজকের এই ভিডিওতে আমরা শুধু বাইক দেখব না, দেখব সেরা মডেলগুলো, তাদের গুপ্ত ক্ষমতা এবং ঠিক কী কারণে তারা আপনার গ্যারেজে স্থান পাওয়ার যোগ্য। বিশ্বাস করুন আর নাই করুন, 2025-এর 125 সিসির সেগমেন্টে যা ঘটেছে এবং ঘটতে চলছে তা রীতিমতন কিন্তু বিপ্লব। কল্পনা করুন, আপনি এমন একটি বাইকে চড়ে রাস্তায় নেমেছেন যা আপনার জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে, কিন্তু সেটা কিভাবে জানবেন? আজ আমরা গভীরে ডুব দেব 2025-এর সবচেয়ে প্রতীক্ষিত মডেলগুলোর লুকানো রত্ন এবং তাদের গুরুত্বপূর্ণ বিবরণ জানব। আপনি ভাবতেও পারবেন না এই ছোটখাটো বাইকগুলো আসলে কতখানি শক্তিশালী প্রযুক্তি নিয়ে মার্কেটে এসেছে। ডিজাইন, ইঞ্জিন, স্মার্ট কানেক্টিভিটি ইত্যাদি। এই সেগমেন্ট আর শুধু শুরু করার জন্য থেমে থাকেনি, এটি এখন শহরের রাজাদের সেগমেন্ট হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 125 সিসির বাইক কি শুধুমাত্র নতুনদের জন্য? এই পুরনো মিথটা আজকে একেবারে ভেঙে চুরমার করে ফেলি। দেখুন, 2025 সালে 125 সিসি বাইকের বিস্ময়কর প্রত্যাবর্তন ঘটেছে এবং আরো ঘটতে যাচ্ছে। কেন? কারণ পৃথিবীর আরবান ল্যান্ডস্কেপ বা শহরের দৃশ্যপট পাল্টে যাচ্ছে। নাম্বার 1, জ্বালানি দক্ষতা বা ফুয়েল এফিসিয়েন্সি। পেট্রোলের দাম আকাশ ছোঁয়া, এই বাইকগুলো দেয় অবিশ্বাস্য মাইলেজ। এটি শুধুমাত্র পকেট ফ্রেন্ডলি নয়, পরিবেশের জন্যও কিন্তু অসাধারণ। 2 নাম্বার, আলটিমেট হ্যান্ডেলিং। শহরের জ্যামে বড় বাইক একটা যন্ত্রণা, কিন্তু এই 125 সিসির মডেলগুলো এতটাই নিপুণ এবং ক্ষিপ্ত যে আপনি ট্রাফিকের মধ্য দিয়েও জাদুকরের মতো বেরিয়ে যাবেন। 3 নাম্বার, অভিজ্ঞ রাইডারদের আকর্ষণ। হ্যাঁ, অভিজ্ঞ রাইডাররাও এখন এই সেগমেন্টে ঝুঁকছেন। কারণ কি জানেন? তারা চাইছেন মজা, গতি এবং সহজ রক্ষণাবেক্ষণ, আর এই বাইকগুলো সেই সবকিছুর একটা নিখুঁত মিশ্রণ। 2025-এর নতুন মডেলগুলোতে এসেছে স্লিপার ক্লাচ, অ্যাডভান্স ব্রেকিং এবং আরো অনেক অনেক কিছু। তাই 125 সিসি আর ছোট বাইক নয়, এটি এখন স্মার্ট রাইডিং এর একটা প্রতীক। এবার নেমে পড়ি যুদ্ধের ময়দানে। ব্যাপক যুদ্ধ হবে। 2025-এর সিংহাসন দখলের দৌড়ে কারা আছে, চলুন দেখা যাক। হোন্ডার এই বাইকটি শুধু একটি 125 সিসির বাইক না, এটি একটি নব্য স্পোর্টস ক্যাফে রেসার। এর মূল আকর্ষণ ডিজাইন। হোন্ডা এর নিও স্পোর্টস ক্যাফে ডিজাইন একে দিয়েছে এক ভবিষ্যৎমুখী তীক্ষ্ণ লুক। হেডলাইট দেখলে মনে হবে যেন হলিউডের কোনো এক রোবট আপনার দিকে তাকিয়ে আছে। প্রযুক্তিগত দিক থেকেও কিন্তু এটা অনেক সমৃদ্ধ। সম্পূর্ণ এলইডি লাইটিং, ইনভার্টেড ফ্রন্ট ফর্ক বা ইউএসডি এবং হাইটেক এলইডি ডিসপ্লে। এর ইঞ্জিন পারফরমেন্স হয়তো প্রতিদ্বন্দ্বীদের চেয়ে সামান্য কম, কিন্তু হোন্ডা এর অবিচল নির্ভরযোগ্যতা এটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।
হিরো এবার আসল খেলা শুরু করেছে। এক্সট্রিম 125 আর বাজারে এনেছে এক তুখর স্পোর্টস লুক নিয়ে। ডিজাইন এবং প্রযুক্তির কথায় যদি আসি, এই সেগমেন্টে এর ডিজাইন সবচেয়ে আক্রমণাত্মক এবং ধারালো। সিঙ্গেল চ্যানেল এবিএস বা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মতো প্রিমিয়াম সেফটি ফিচার রয়েছে এটিতে, যা এর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অনেকের কাছেই কিন্তু নেই। এটি মাইলেজের ক্ষেত্রেও কিন্তু অবিশ্বাস্য। কোম্পানি দাবি করছে প্রতি লিটার ফুয়েলে যাবে 66 কিলোমিটার। যদিও আমরা বাস্তবিক জীবনের চাইতে কম পাই, তবে ভালো পরিমাণে মাইলেজ আসবে একটু যত্নআত্তি করলে, এতে আসলে কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। এটা একটা সম্পূর্ণ প্যাকেজ, স্পোর্টি লুক, দুর্দান্ত মাইলেজ এবং নিরাপত্তার জন্য এবিএস ব্রেকিং সিস্টেম। যারা একটু কম দামে প্রিমিয়াম বাইকের অনুভূতি চান, তাদের জন্য এটি দারুণ বিকল্প। বাংলাদেশেও কিন্তু এক্সট্রিম 125 ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে, মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টিভিএস রাইডার হলো 125 সিসি সেগমেন্টের ফিচার কিং। লঞ্চ হওয়ার পর থেকেই এটি মার্কেটকে আক্ষরিক অর্থে কাঁপিয়ে দিয়েছে। ফিচার ও টর্কের ব্যাপারে যদি আসি, এর সবচেয়ে বড় শক্তি হলো এর টর্ক, যা আপনাকে শহরের জ্যামে ঝটপট এক্সিলারেশন দেবে। এটিতে পাবেন ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, কিছু ভ্যারিয়েন্টে ব্লুটুথ কানেক্টিভিটি সহ রাইডিং মোড, ইকো এবং পাওয়ার, এবং একটি আন্ডার সিট স্টোরেজ। হ্যান্ডেলিংয়ের ব্যাপারে যদি আসি, এর চ্যাসিস এবং মনোশকের কারণে এটি হ্যান্ডেলিংয়েও কিন্তু বেশ ক্ষিপ্র। যারা টেক স্যাভি এবং বাইকে অত্যাধুনিক ফিচার চান, রাইডার তাদের জন্য সেরা। বাজাজ পালসার এনএস 125 তার শক্তিশালী নাম এবং অ্যাগ্রেসিভ স্ট্রিট ফায়ার লুক নিয়ে আসে। পারফরমেন্সের ব্যাপারে যদি আসি, এটি এই সেগমেন্টের মধ্যে সর্বোচ্চ পাওয়ার আউটপুট 12 পিএস দেয়, যা এটিকে সবচেয়ে দ্রুত বাইকগুলোর মধ্যে একটি করে তুলেছে। পালসারের ঐতিহ্যগতভাবে শক্তিশালী বিল্ড কোয়ালিটি এবং আকর্ষণীয় ডিজাইন এটিকে তরুণদের কাছে জনপ্রিয় করে তুলেছে। যদিও এটি 4 ভালভ ডিটিএসআই ইঞ্জিন ব্যবহার করে, কিন্তু ফিচারের দিক থেকে এটি হিরো এক্সট্রিম বা টিভিএস রাইডার 125 এর চেয়ে অনেকখানি কম। ব্লুটুথ কানেক্টিভিটি বা ফুল ডিজিটাল ডিসপ্লে এতে নাই, তবে শক্তিশালী পারফরম্যান্স এর ঘাটতি হয়তোবা পুষিয়ে দিতে পারে। বাংলাদেশে যে ভ্যারিয়েন্টটা আছে, এটার অবস্থা তো একেবারে পুরো যাচ্ছে তাই। সেই দাদার আমলের হ্যালোজেন লাইট, সেমি ডিজিটাল স্পিডোমিটার ইত্যাদি। কি বলবো দুঃখের কথা। তবে খেলাটা কিন্তু এইখানেই শেষ না। কিছু বাইক আছে যারা চুপিসারে এসে বিস্ময়কর পারফরমেন্স দিয়ে যায়। এরাই হলো হিডেন জেমস বা লুকানো রত্ন। ইয়ামাহা এমটি সিরিজ বরাবরই আক্রমণাত্মক। এমটি 125 হলো শহরের রাস্তা কাঁপানো এক নেকেড স্ট্রিট ফাইটার। স্টাইল ও হ্যান্ডলিংয়ের ব্যাপারে যদি আসি, এর আগ্রাসী হেডল্যাম্প এবং মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক আপনাকে দেবে অদম্য অনুভূতি। এর সবচেয়ে বড় অস্ত্র হলো এর ক্ষিপ্র হ্যান্ডলিং। শহরের কোণে কোণে এটি চলে যাবে বিদ্যুতের গতিতে। আর ইঞ্জিনের কথায় যদি আসি, ইয়ামার ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন, সংক্ষেপে ভিভিএ প্রযুক্তি এটিকে দিয়েছে দুর্ধর্ষ লো অ্যান্ড টর্ক এবং শক্তিশালী হাই অ্যান্ড পারফরম্যান্সের এক অসাধারণ ভারসাম্য। যারা 125 সিসি সেগমেন্টে থেকেও সম্পূর্ণ স্পোর্টস বাইকের রোমাঞ্চ চান, তাদের জন্য হচ্ছে কাওয়াসাকি নিনজা 125 একটা চমৎকার উপহার। যদিও বাংলাদেশের বাজারে শুধুমাত্র দামের কারণে এই বাইকটা মুখ থুবড়ে শোরুমের কোনায় গড়াগড়ি খাচ্ছে। এর ফুল ফেয়ারিং ডিজাইন এটিতে একটি রেসিং বাইকের চেহারা দিয়েছে। এর লিনিয়ার পাওয়ার ডেলিভারি এটিকে নতুনদের জন্য অত্যন্ত সহজ করে তোলে, কিন্তু এর স্পোর্টি চ্যাসিস এবং সাসপেনশন অভিজ্ঞ রাইডারদেরও দেবে ট্র্যাক ডে আনন্দ। কেটিএম 125 ডিউক সবসময় একটি প্রিমিয়াম পছন্দ ছিল।
2025-এর মডেলে যা এসেছে তাতে এটি কার্যত একটি সুপার বাইকের ছোট সংস্করণ বলা চলে। এর অ্যাগ্রেসিভ লুক এবং তীক্ষ্ণ চ্যাসিস এটিকে করে তুলেছে আল্টিমেট আরবান কার্ভার, যা আপনি তুলনামূলকভাবে কম দামে পাচ্ছেন। এই বাইকের প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এটিকে বাজারের অন্যান্য বাইক থেকে আলাদা করে তোলে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিন্তু কম দামি না, এটা একটা হাতি, ব্যাপক রকমের হাতি। যদি আপনি রেসিং ডিএনএ খুঁজে থাকেন 125 সিসি সেগমেন্টে কিন্তু পকেটে চাপ দিতে চাইছেন না, তবে সুজুকি জিএসএক্স R125 আপনার জন্য একটি অসম্ভব রকমের ভালো বিকল্প। কিন্তু আমার বাংলাদেশের দর্শকরা বলবে, ভাই এইটা আমরা কই পাবো, এইটা কবে আসবে, কি বলবো বলেন। আলোচনার সাথে কথাগুলো বলতেছি। আসলে এর পারফরম্যান্স টু প্রাইস অনুপাত অবিশ্বাস্য। এটি একটি সত্যিকারের স্পোর্টস বাইকের মতো দেখায় এবং অনুভব করায়, যা আপনার বাজেটকে ক্ষতিগ্রস্ত করবে না। এর ইঞ্জিনটি অত্যন্ত পরিশোধিত এবং নির্ভরযোগ্য। বাংলাদেশে এই বাইক MT125 R125 এই সমস্ত বাইক আসলে স্বপ্নই। আমার মনে হয় না এই সমস্ত বাইক কখনো আসবে। তবে বিশ্বব্যাপী কি হয়েছে, 125 সিসি বাইকের মার্কেট কিন্তু ব্যাপকভাবে বদলে গেছে। অ্যাপ্রিলিয়ার বাইক মানেই ইতালীয় আবেগ এবং রেসিং ইতিহাস। RS125 হলো সেই বাইক যা আপনার প্রতিদিনের যাতায়াতকে দেবে একটি স্পোর্টি প্রিমিয়াম টাচ। এর ডিজাইন এবং ফিট ফিনিশ এই সেগমেন্টের মধ্যে সেরাগুলোর একটি। এই বাইকগুলোর স্পেক্স তো দেখলাম, কিন্তু বাইক কেনা মানে শুধু টপ স্পিড দেখা নয়। বাস্তব দুনিয়ায় আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন রক্ষণাবেক্ষণ ও জ্বালানি দক্ষতা। আপনার পকেট কি বলছে? এই বাইকগুলো অসাধারণ মাইলেজ দিলেও কিছু প্রিমিয়াম বাইকের যন্ত্রাংশের দাম কিন্তু বেশি হতে পারে। দীর্ঘমেয়াদী খরচ কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আরাম, কমফোর্ট। আপনি কি প্রতিদিন 1 ঘন্টা ধরে ট্রাফিকের মধ্যে দিয়ে যাবেন? তাহলে ইয়ামাহা MT125 এর মতো বাইকের আক্রমণাত্মক রাইডিং পজিশন আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। কমফোর্ট, সিটের উচ্চতা এবং আপনার শরীরের গঠনের জন্য কোনটি সেরা তা অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে। তৃতীয় ব্যাপারে আছে, যদিও এটা বাংলাদেশের জন্য আসলে প্রযোজ্য, ইন্স্যুরেন্স। প্রিমিয়াম এবং স্পোর্টস লুকের বাইকগুলোর ইন্স্যুরেন্স খরচ সাধারণত বেশি হয়। আপনার সাশ্রয়ী ইন্স্যুরেন্সের বাজেট অনুযায়ী বাইক বেছে নিন, না হলে কেনার পরে যখন দেখবেন ইন্স্যুরেন্স খরচ এত বেশি, তখন কিন্তু মাথায় হাত পড়ে যাবে। আপনি কি হোন্ডার নির্ভরযোগ্যতা চান, নাকি ইয়ামাহার আক্রমণাত্মকতা, অথবা কেটিএম এর প্রিমিয়াম বিলাসিতা? হিরো এক্সট্রিম 125 এর মাইলেজ নাকি এবিএস? ফিচার টর্কের মেশিন টিভিএস রাইডার 125, পাওয়ার ঐতিহ্যের বাজাজ পালসার NS 125 ইত্যাদি। সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আপনি কোন বাইকটা বেছে নিচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন। এমন আরও বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। পরিশেষে আবারও বলি, বাংলাদেশে অনেক বাইকই কিন্তু এগুলা নাই, তবে ভবিষ্যতে আসতে পারে। কিছু বাইক একেবারেই আসবে না, কিছু বাইক ইন্ডিয়াতে কিন্তু এখনো আছে, কিন্তু আমাদের দেশে এখনো আসে নাই, হয়তোবা ভবিষ্যতে আসতে পারে। সবকিছু বিচার বিবেচনা করেই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।